আর টিঙ্কুই যাচ্ছি না, শান্তা দিও যাচ্ছে আমাদের সাথে বাজার করতে। ভালো লাগছে? খুব ভালো লাগলো। চেষ্টা হয়েছিল, তোমার আজকে আসা সার্থক কি? অবশ্যই। হ্যালো, কেমন আছো তোমরা বন্ধুরা? আর আজ হলো সোমবার, সকাল 8টা বাজে। আর আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে তো যথারীতি আমি একটু তাড়াতাড়ি উঠে ভিডিও পোস্ট করা, তারপর আশিবাসি কাজ করা সব হয়ে গেছে। একটু ঘরটা ডাস্টিং করতে হবে নিচে, সেটা করব। আর এর পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আর এত তাড়াতাড়ি রান্না বসিয়েছি তার কারণ আজকেও টিঙ্কু যাবে একটু বাজারে। আসলে ওই দিন ওর শাড়ি আনলো, ওর ছেলের একটু জামা কাপড় বা আরও কিছু জিনিস ওর কেনার আছে, তো সেগুলোই ও কিনতে যাবে। তো তাই জন্যেই বললো দিদি চল আজকে দিনটা চল, আর পুজোর আগে আসানসোল অন্তত যেতে হবে না, আজকে দিনটা গেলেই হয়ে যাবে। চল আমি তো ঘরে আছি, চল যাই। তো দুই বোনে আবার আজকে যাবো বাজারে আসানসোল। একদম রেডি হয়ে গেছি, সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, শুধু ডালের সাথে ভাজাটা করতে পারলাম না, ওটা এসে করবো। এবারে যে আমি স্নান করে নিয়েছি, একদম ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, পুজো করবো তারপর বেরোবো। কোথাও কখনো না পুজো করে আমি বেরোই না, এরকম পুজো করবো, মাকে একটু জল মিষ্টি দিয়ে তারপর শান্তি। আর জানো তো আমার এখন থেকে না গা গুলাতে শুরু করেছে। এই কোথাও বেরোনোর নাম শুনলে না, বিশেষ করে বাসে চাপতে হবে, আমার গা গুলাতে থাকে, ঢেকুর উঠতে শুরু করেছে। সকালবেলা বেরোনো বন্ধুরা, বাপরে বাপ। এদিকে আমি যে যাবো সেই ব্যাগটাও রেডি করে নিয়েছি, ঝট করে পুজোটা সারবো তারপর বেরোবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো গরম গরম ভাত করে নিয়েছি, লাল শাক ভাজা, আজকে রাঁধুনি আর টমেটো ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। এইখানে করেছি চিকেন, আলু গাজর টাজর দিয়ে চিকেনের ঝোল। আসছি আসছি। খুব দেরি হয়ে গেল গো, অনেকক্ষণ ধরে টিঙ্কু বসে আছে বাস স্ট্যান্ডে, ও আর ওর পাশের বাড়ির দিদি বসে আছে। কী করবো, বর বাইরে ছিল, ও আসবে, তারপর তো বেরোবো। তো ভাল লাগে না। তুমি কি করতে যাচ্ছ আজকে বাজারে? আরেকজন হয়েছে কেনাকাটা করতে, পুজোর। আমরা ভাইরাল কুর্তি কিনতে যাচ্ছি। আমি আর টিঙ্কুই যাচ্ছি না, শান্তা দিও যাচ্ছে আমাদের সাথে বাজার করতে। পিছনে হলেও বসে পড়বো, ডাবল মোড় হলেই ঘুরে যাবে। ঝোল কালকে মাপে একদম বসিয়ে দিয়েছে, বউ তো একদম হাড় করা নেই, একদম মা বলতে হাড়ের থেকে শিখেছে, তাই হাড় করা হয়েছে। ফের সে আ গায়ে হাম লোগ বাজারে। আর এসে আমার হাসিটা দেখে ফেলেছি, জোর করে পড়বো। আমি যে দু মহিলার সঙ্গে বাজারে এসেছি, সেই দু মহিলা কন্টিনিউ জামা কাপড় কিনে যাচ্ছে। অবশ্যই আমি নিজেও কিনেছি, কিন্তু এদের মতো নয়। হ্যাঁ বিল করো, এটা খুব ভালো হয়েছে। তোমার আজকে আসা সার্থক কি? অবশ্যই। ভালো লাগছে?
একটা পেয়েছিল, দিদি খাওয়ালে পুরোটা আমার পড়তে যাবে। ভালো খেতে দাদা। এই যে এটা কি করবো? এই দিদি বলছে সুন্দর থেকে দল। হ্যাঁ বুঝেছি। এখানে পেয়ারা কেনা হচ্ছে, তবে আমি কিনবো না, বাড়িতে বড় পেয়ারা আপেল অনেক ফল এনে রেখেছে। গতকালকে পেয়ারা এনেছিল, আজকে আপেল এনেছে, তাই আমি তো নেবো না, বোন নিচ্ছে। আর আমরা এখানে একটা পেয়ারা খাবো। আমরা বাড়ি ফিরছি, তবে ফেরার সময় না আর বাসে আসিনি, কারণ শান্তাদি একদমই বাসে যাতায়াত করতে পারে না। আমাদের সঙ্গে আসার সময় বাসে আসতে গিয়ে বেশ কষ্টই হয়েছে, তাই ফেরার সময় শান্তাদির বাড়ি থেকে শান্তাদির ছেলে গাড়ি নিয়ে এসেছিল। আমরা তিনজন ওই গাড়ি করেই ফিরছি। এই দিকেই তো ওই বাসুদেবপুরে আমাদের চুমকি থাকে। হ্যাঁ, কাশফুল শুরু হয়ে গেছে। কাশফুল, কাশফুল, কাশফুলে সাপ থাকে, সাবধানে আসতে হবে। এখন সন্ধে 6:30 বাজে, 6:30 বলবো না, 6:23 বাজে। আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। তার আগে রাস্তার লাইটটা জ্বালিয়ে দিই। এই যে রাস্তার লাইট। একটা দেশটা এনে দাও তো, নরম হয়ে গেছে। ঠাকুর ঘরের দেশলাইটা একদম নরম হয়ে গেছে, বরকে বললাম নিয়ে এসে দিতে। ওই জলের হাতটাতে ধরি না। এত গরম লাগছে না বন্ধুরা, এত যে বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু মানে তার কোনো কমই নেই আর কি, গরম আছেই। আর আজকে তো বাজারে আবার গেছিলাম, আসলে সেদিন আমি দুটো কুর্তি কিনেছিলাম, তো তোমাদেরকে কুর্তি দুটো দেখাই। আর আজকে না দুটো প্যান্ট কিনেছি। এবছর আমাদের শাড়িটারি কিছু তেমন কিনতে নেই পুজোতে, মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে বলে কালো সুজে কিনতে নেই। আর সেটা তো একটা বড় কথা, তাছাড়া হয়তো কিনতামও না, কারণ কিছুদিন আগে মেয়ের বিয়ে হয়েছে, তো প্রচুর শাড়ি জামা কাপড় জমে আছে, কাজেই দরকার নেই। 1 বছর কেন 2 বছর আমার শাড়ি জামা কাপড়ে শাড়ির দরকার নেই আর কি। তো সেদিন জানো তো তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো এই কুর্তিটা কিনেছি, একদম সুতির, ঘরে পরার, আর টুকটাক বাইরে টাইরে গেলাম। এই কুর্তিটা কিনেছি ব্ল্যাকের মধ্যে এরকম দেখো সাদা, একটু দাগ দাগ, একটু অন্যরকম আর কি ডিজাইন আছে, যেটা ভালো লাগলো নিলাম। আর একটা কুর্তিও কিনেছি, দেখাচ্ছি। এটা আমি আবার মাপ দেখার জন্য ঠিক আছে নাকি, তাই জন্য আবার পরেছিলাম, তো দেখলাম ঠিক আছে, খুব সুন্দর ফিটিংস আছে। এই কুর্তিগুলো 200 টাকা করে নিয়েছে, তো ঘরে সবসময় পরার জন্য ঠিকই আছে না। এই দেখো এরকম ভাল লাগছে। পাটা দেখো, মানে নিচটা এই দেখো এইরকম। 1 মিনিট ভালো করে দেখাই তোমাদেরকে। এই দেখো নিচটা এরকম আছে, হাতাটাতেও এরকম আছে। এইখানে দুটো দড়ি বাঁধা আছে, যেটা আমি কেটে দেবো। সত্যি কথা বলতে গেলে আমার এই দড়ি বাঁধা একদমই ভাল লাগে না, আমি একদমই পরি না, আমি কোনো ব্লাউজেও পরি না, আমার একদম ভালো লাগে না লটকান। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাবে তো আমার কুর্তি দুটো। এই রংটা বেশ উজ্জ্বল লাগছে গো, এই দেখা। আর ঘরে পরার জন্য এরকম দুটো প্যান্ট এনেছি, এই দুটো আবার আজকে এনেছি। এই প্যান্টগুলো 150 টাকা করে নিয়েছে। পায়ের কাছে দেখো এরকম সুন্দর গ্রিন রঙের ফুল আছে, অফ হোয়াইট কালার, আমার ভাল লাগলো জানো তো। এই দেখো, আর বেশ ঢিলা ঢালা আছে, সব থেকে বড় কথা সুতি আছে, ঢিলা ঢালা আছে, পরে আরাম পাবো। আর একটা এনেছি ব্ল্যাক, এই ব্ল্যাক পাটিয়ালা বা ঢিলা প্যান্ট বলো, একদম আমার ছিল না, খারাপ হয়ে গেছিল, ছিল আগে খারাপ হয়ে গেছিল, আমার নিজেরই বানানো ছিল। এই দেখো এটাও 150 টাকা, এই নিয়েছি। আর একটা জিনিস, এটা আমাকে টিঙ্কু দিয়েছে কিনে, এটা ও আমাকে কিনে দিয়েছে। এই নাইটিটা ও নাইটিই নিচ্ছিল, আগের দিনও নিয়েছে, আজকেও নিয়েছে।
দেখতে দিদি কিছু নিচ্ছে না, কিছুই নিসনি তুই। আমি এবার তো আমার কিনতে নেই, তাছাড়া আমার নাইটি আছে। তো এই নাইটিটা টিঙ্কু আমাকে দিয়েছে। ওকেও আমি প্রতি বছর দিই পুজোতে, তো এবার বাচ্চাটাকে দেবো, অবশ্যই বাচ্চাটাকে দেবো, কিন্তু টিঙ্কুকে এবছর দিতে পারবো না, কারণ আমার কালো সুজে আমি যেটা নেই সেটা পুরোটা না মানলেও কিছু কিছু তো মানতে হয় না। খুব পছন্দ হয়েছে নাইটিটা আমার। আর এগুলো তো সুতি হয়, সুতি ছাড়া এখন কিচ্ছু করতে পারি না। এইবারে আমার কিছু অগোছালো জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে রয়েছে, ভাঁজ করা হয়নি। সকালের দিকে একদম সময় পাইনি, 2 দিন বাজারে দৌড়াতে গিয়ে। আর এখন কোনো বাজারে যাব না, একদম না। 2 দিন পর পর আসানসোল যাওয়া, মাঝখানে একটা দিন বাদে। আমি দেখো না, আমার এমনিতে ট্যান পরে, সবসময় বলি দেখো অবস্থা দেখো, পুরো কালো কালো হয়ে গেছে। যাও একটু উঠিয়েছিলাম ঘুষে টুসে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই জামাগুলো আমার আয়রন করতে হবে বরের, এখন ভাঁজ করে রাখি। ওই নাইটিটার সাথে সাথে টিঙ্কু এই ক্লিপটাও কিনে দিয়েছে, দেখো সুন্দর না? ফেদার বলে নাকি এগুলোকে, কি বলে গো? এরকম ফেদারই বলে বোধহয়। দেখতে বেশ সুন্দর না, কিউট। বলছে দিদি তুই এগুলো পছন্দ করিস, তুই পর, আমি পরবো না। এক সময় জানো তো, কখনো ওকে ভুলিনি। আমার ক্ষমতা তেমন কোনোদিনই ছিল না খুব বেশি, কিন্তু যেটুকু যা ছিল, মানে আমি কিছু কিনলে ওর কথা মনে পড়তো, মানে এটাই বলতে চাইছি। তো আজ মা কালী ওকে দিন দিয়েছে, যা হয় আর কি। আমি কিছুই দিইনি, কারণ এবছর আমার দিতে নেই। তো এই বছর আমি পারবো না, কিন্তু বাচ্চাটাকে দেবো, ছেলেটাকে দেবো। ও আমার বড় আদরের। এই আর কি। আর বন্ধুরা, আজ একটু রাত হয়ে গেছে, আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। এবার এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখি। আর আমি আমার আজকের ব্লগ এখানে শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।